নমস্কার, আমি দেবজ্যোতি। আমার শনিবারের 7 সকালের গ্রাউন্ড জিরোর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর কতদিন, দীর্ঘ 35 দিন অতিক্রান্ত। স্বাস্থ্য ব্যবস্থা একটা বিপর্যয় শুরু হয়েছে। প্রতিদিন একজন না একজন মানুষ, বিশেষ করে গরিব এবং প্রান্তিক মানুষের প্রাণ যাচ্ছে। আর জুনিয়র ডাক্তারেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ের নাম করে যেভাবে বৈঠককে বয়কট করে চলে গেলেন, তাতে কিন্তু বাংলার মানুষের কাছে একটা বার্তা জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে গিয়ে পৌঁছেছে। এতদিন পর্যন্ত বাংলার মানুষ কিন্তু এই জুনিয়র ডাক্তারদের পাশে ছিলেন, কারণ সত্যিই তারা একটা আদর্শ আন্দোলন করছিলেন, নির্ভেজাল অরাজনৈতিক আন্দোলন করছিলেন। গত 5-7 দিন ধরে দেখা যাচ্ছে তারা এখন রাজনীতি করছেন। দেখা যাচ্ছে কখনো বিজেপি অফিসে তারা বসে রয়েছেন, আড্ডা দিচ্ছেন স্বাস্থ্য ভবনের পাশে। কখনো দেখা যাচ্ছে সিপিআইএম নেতা, কখনো দেখা যাচ্ছে এসইউসিআই নেতাদের সঙ্গে তারা বৈঠক করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠকটা তারা বাতিল করলেন, সেই বৈঠকটি বাতিল করার কারণ কি? রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব পরিষ্কার করে জুনিয়র ডাক্তারদের জানিয়েছিলেন, এই বৈঠকে রাজ্য সরকারের শর্ত হচ্ছে 15 জনকে আনতে হবে, কোনো লাইভ স্ট্রিমিং করা যাবে না। কিন্তু আপনারা একটা এক্সিকিউটিভ বাস ভাড়া করে স্বাস্থ্য ভবন থেকে নাচতে নাচতে চলে এলেন নবান্ন সভাঘরের সামনে, সেখানে প্রবেশ করলেন। তারপর আপনাদের নতুন নাটক শুরু হলো যে আমরা 15 জন নয়, আমরা 34 জন এসেছি। তার সঙ্গে নাকি বাসের কন্ডাক্টরও ছিলেন বলে কেউ কেউ নাকি দাবি করছেন। যাকে এই সত্যতা আমার জানা নেই। তবে 34 জন যে আপনারা এলেন, আপনাদের তো আমন্ত্রিত ছিলেন 15 জন। 15 জনটা ডবল 30 জন হয়, কিন্তু আপনারা চলে এলেন 34 জন অনাহুত অতিথির মতো। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব চিঠিতে কি জানিয়েছিলেন? লাইভ স্ট্রিমিং কখনো করা সম্ভব নয়। আপনারা সমস্ত জিনিস জানতেন, এবং তারপরেও কিন্তু আপনারা মুখ্য সচিব মনোজ পন্থের চিঠিতে আপনারা নবান্ন হাজির হয়ে গেলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টা 10 মিনিট ধরে বসিয়ে রাখলেন। রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, 48% মানুষের ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তাকে গোটা বাংলার মানুষের কাজকর্ম করতে হয়। আপনাদের মতো কর্মবিরতি করে চিকিৎসা পরিষেবাকে ব্যাহত করে রাজ্য সরকারকে চাপে ফেলার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু নতুন করে একটা দিক নির্ণয় করছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ আছে, আপনাদের কাজ আছে, কিন্তু কাজ আপনারা করবেন না। সেই ডানলপের শ্রমিকের মতো প্রতিদিন যাবেন, সই করে চলে আসবেন, মাইনে পাবেন। একসময় এ রাজ্যেও একটা দপ্তর ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট। সেখানেও কিন্তু বাম আমলে দেখা যেত তারা কেউ কেউ মাসে 1 দিন অফিস যেতেন, কেউ বছরে 4 দিন অফিস যেতেন, কিন্তু তারা মাইনে পেতেন। সেই কর্মসংস্কৃতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বেশ কিছুটা বদলেছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মী রয়েছে তাদের এখন কাজকর্ম করতে হয়, তাদের যেতে হয় বিভিন্ন জায়গায়। আপনারা কি চাইছেন? আন্দোলন চাইছেন না সমাধান চাইছেন? প্রথমে আপনারা অরাজনৈতিক আন্দোলন তৈরি করলেন, তারপরে তাতে রাজনৈতিক নেতাদের ডেকে নিলেন, কর্পোরেট সংস্থার সাহায্য নিতে শুরু করলেন, আপনাদের খাবার দাবার আসতে শুরু করলো। রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের বায়ো টয়লেট থেকে শুরু করে জলের ব্যবস্থা করা হলো। তারপরেও আপনারা কি শান্তি পাচ্ছেন না? আপনারা কি চাইছেন? বাংলাদেশ করতে? সেটা বোধহয় করতে পারবেন না, কারণ এই 200-500 জনে বাংলাদেশ করা যায় না। আপনাদের সঙ্গে তো 7,500 জুনিয়র ডাক্তার আছে, তার মধ্যে আন্দোলনে কোনোদিন 1000 ক্রস করতে পেরেছেন তাদের নিয়ে? না, পারেননি। কারণ আপনাদের দলে 800 থেকে 850 জুনিয়র ডাক্তার রয়েছেন।
বাকি প্রায় 6,500 ডাক্তার আপনাদের সঙ্গে নেই, তারা কাজে ফিরতে চাইছেন। আপনারা প্রাতিষ্ঠানিক চাপ দিচ্ছেন তাদের ওপর, তাই তারা কাজে ফিরতে পারছেন না। কিন্তু আপনাদের হাতে সময় রয়েছে, আগামীকাল রবিবার বৈঠকের কোনো সম্ভাবনা নেই, মাঝে একটি দিন সোমবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের সোমবার আবার নতুন করে একটা মানবিকতার খাতিরে সময় দেন, তাহলে আপনাদের হাতে একটি দিন সময় রয়েছে। তারপরে মঙ্গলবারে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। সুপ্রিম কোর্ট যখনই শুনবে, রাজ্য সরকার বারবার চেষ্টা করেছিল আপনাদের সঙ্গে আলোচনা করতে, কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিং হয়নি বলে আলোচনা করলেন না। তখন আপনাদের হয়তো অ্যাডভোকেট আছেন বিকাশবাবু, কারণ রাজ্যের সরকারের বিরুদ্ধে যাই হোক সেই আন্দোলনে বিকাশ ভট্টাচার্য যেমন রাজনৈতিকভাবে থাকবেন, তেমনি তিনি কালো কোট পরে কোর্টেও তিনি হাজির হয়ে যাবেন। কারণ এই বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। যারা শিক্ষকরা আন্দোলন করছিলেন তাদের ওই অবস্থানে বসার জন্য নাকি টাকা নিয়ে, ফিস নিয়ে তিনি তাদের অবস্থানে বসার অনুমতি হাইকোর্ট থেকে এনে দিয়েছিলেন। এক্ষেত্রেও আপনাদের সুপ্রিম কোর্টে হয়তো বিকাশবাবু পৌঁছে যাবেন। কি বলবেন? যে লাইভ স্ট্রিমিং করা হয়নি। রাজ্য সরকার তো বলবে, মুখ্য সচিব মনোজ পন্থ কি চিঠি দিয়েছিলেন? চিঠিতে তিনি দিয়েছিলেন 15 জন আসুন, আপনারা 34 জন এসেছেন, রাজ্য সরকার মেনে নিয়েছে। আপনারা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, 2 ঘন্টা 10 মিনিট তার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে তিনি বসেছিলেন। মুখ্য সচিব আপনাদের চিঠিতে লিখেছিলেন লাইভ স্ট্রিমিং হবে না। তাহলে বাস ভাড়া করে শুধুমাত্র টিভি শো করার জন্য আপনারা কেন এলেন? আপনাদের খুব মুখ দেখানোর ইচ্ছা হয়েছে, কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে একটা মনিটর বসিয়েছেন, কোন চ্যানেলে আপনাদের কি দেখানো হচ্ছে, কতক্ষণ ধরে দেখানো হচ্ছে, কাকে বেশি দেখানো হচ্ছে, তা নিয়েও কিন্তু আপনাদের একটা বেশ নিজেদের মধ্যে একটা দ্বৈরথ শুরু হয়ে গেছে। কে সেলিব্রিটি হয়ে যাবেন, কে নেতা হয়ে যাবেন। নিশ্চয়ই কাউকে কাউকে দেখে মনে হচ্ছে আগামী দিনের বাম এবং বিজেপি আন্দোলনের নেতা কেউ কেউ নিশ্চয়ই হবেন। কয়েকজন তো যাত্রা, থিয়েটার, সিনেমা করেন, 2-1টা ছোটোখাটো সিনেমাতেও দেখা গেছে, ওটিটি প্ল্যাটফর্মেও দেখা গেছে। যাক, সে কথা, আপনারা সিনেমা করুন, যাত্রা করুন, নাটক করুন, কিন্তু চিকিৎসা পরিষেবাটা দিন। কারণ প্রায় 30 জন মানুষের মৃত্যু হয়ে গেল, প্রায় হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সংবিধানের 21 নম্বর আর্টিকেলসে সাধারণ মানুষের যে কাজ আছে সেগুলো করুন। আন্দোলন করার অধিকার সকলের আছে। আন্দোলন করতে হলে তার একটা বৈধতা থাকতে হবে, তার একটা দিক থাকতে হবে। আপনারা যেভাবে নিজেদের আসল কাজটুকুই করছেন না, যে জুনিয়র ডাক্তারদের যে চিকিৎসা পরিষেবা দেওয়া, সেই কাজটুকুই আপনারা করছেন না, বাকি সব কাজ আপনারা করছেন। বিজেপি অফিসে ঘুরতে যাচ্ছেন, সিপিএমের নেতাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন, এসইউসিআই নেতারা তো আপনাদের ঘিরে রেখেছে। আর যে করে দেখছিলাম এসইউসিআইয়ের বড় মাপের বেশ কয়েকজন নেতা আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করছে। এবং আপনাদের তো খাবার টাবার কোথা থেকে আসছে সেই খবরও আছে। নবান্ন সভাঘর থেকে বৈঠকের বাতিল পর কোন কোন নেতাকে আপনারা ফোন করলেন সেই খবরও তো সবার কাছে আসছে। জুনিয়র ডাক্তারবাবুদের কাছে অনুরোধ অনেক হয়েছে, চিকিৎসা পরিষেবায় ফিরুন, বাংলার মানুষের কথা ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসুন। কিন্তু আপনারা তা করবেন না, কারণ আপনারা চাইছেন রাজনীতি করতে। আপনারা হয়তো প্রথমে রাজনীতি করতে চাননি, কিন্তু আপনাদের যে পরামর্শদাতারা আছে তারা আপনাদের রাজনৈতিক খুঁটি হিসেবে ব্যবহার করছে। আর যারা সিনিয়র ডাক্তারবাবুরা বলছেন যে জুনিয়র ডাক্তারবাবুদের যদি কোনো ক্ষতি হয় তাহলে নাকি কর্মবিরতি করে দেবেন। তার জন্য তো সুপ্রিম কোর্ট রয়েছে, ভারতের সংবিধান আছে, দেশের আইন আছে, শাসন আছে। এত সহজ যদি হয় সেটাই করে দেখুন।
বাংলার মানুষকে, দেশের মানুষকে যদি বিনা চিকিৎসায় মেরে ফেলে আপনাদের শিক্ষার প্রতি হয়, আপনাদের চিকিৎসার মূল মন্ত্র হয়, তাহলে তাই করুন। যদি মনে হয় বাংলার মানুষকে মেরে আপনারা রাজনীতি করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেবেন, সেটাই করুন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার শনিবারের 7 সকালের এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে আমার গ্রাউন্ড জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন।